সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365 এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। লেয়ারেজ এই মাইনিং প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল জানুয়ারি মাসের শেষের দিকে। আর জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত তেমন কোনো আপডেট আসেনি। তবে মজার ব্যাপার হচ্ছে বিগত 28শে ফেব্রুয়ারি এই প্রজেক্টের ফেজ 1 কমপ্লিটেড হয়েছে এবং আজকে 1 মার্চ ফেজ 2 স্টার্ট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ড্যাশবোর্ডে নানান রকম অপশন যুক্ত হয়েছে। টাস্ক, তারপর প্রুফ, এরপর মাইন। এই সমস্ত অপশনে যদি টাস্ক অপশনে আসেন দেখতে পাবেন যে বেশ কয়েকটা টাস্ক রয়েছে। এর মধ্যে নাম্বার 1 এ যেটা এটা কামিং সুন, নাম্বার 2 যেটা এটাও কামিং সুন, নাম্বার 3 সাবমিটস প্রুফ এটা অলরেডি রানিং এ রয়েছে। কিভাবে এই কাজটা করবেন সেটা আমি লাইভ আপনাদের দেখাবো। নাম্বার 4 এই টাস্কটাও আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের কমপ্লিটেড করে দেখাবো। এই টাস্কটা খুব ইজি। ফাইনালি 5 নাম্বার যে টাস্ক অর্থাৎ লিংক ইওর সিএলআই লাইট, এটা শুরু হবে 7ই মার্চ থেকে। যখন শুরু হবে আমি চেষ্টা করব এটার একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আপাতত 4 নাম্বার টাস্কে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে সিগনেচার রিকোয়েস্ট আসবে। মেটামাস্ক ওয়ালেট আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনি দেখতে পাবেন যে এটা সাবমিটিং অপশনে থাকবে। ইন দ্য মিন টাইম আমরা চলে আসি লেয়ারেজের অফিসিয়াল টুইটার পেজে। এখানে খেয়াল করুন, ভিডিও ধারণ করার সময় 12 ঘন্টা পূর্বে তারা এই টুইটটা করেছিল, যেখানে তারা উল্লেখ করেছে ফেজ 1 কমপ্লিটেড, ফেজ 2 স্টার্টেড এবং এই ফেজ 2 তে নানা রকম টাস্ক তারা অ্যাড করেছে। সো এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে এবং এগুলো কমপ্লিট করার বিনিময়ে আমরা লেয়ারেজের বেশি পরিমাণ পয়েন্ট কালেক্ট করতে পারবো, যে পয়েন্টের ভিত্তিতেই পরবর্তীতে তারা কিন্তু আমাদেরকে এয়ারড্রপ প্রদান করবে। এবার এই টাস্কগুলোর ডিটেলস জানার জন্য আমরা তারা এখানে যে লিঙ্কটা প্রোভাইড করেছে এই লিঙ্কে আমরা প্রবেশ করব। এই লিঙ্কে প্রবেশ করলে আপনি মিডিয়ামে চলে আসবেন। এখানে তারা এই পোস্টটা করে রেখেছে লেয়ার এজ ইনসেন্টিভাইজড টেস্টনেট ফেজ 2। এখানে খেয়াল করে দেখুন তারা ফেজ 1 এর ব্যাপারে লিখেছে যে জানুয়ারির 22 তারিখে তারা ফেজ 1 স্টার্ট করেছিল এবং ফেব্রুয়ারির 28 তারিখে ফেজ 1 শেষ। এখানে কি কি আমরা করেছি, কতটুকু কি পেয়েছি সে সমস্ত বিষয় লেখা রয়েছে। আর আমরা আরেকটু নিচের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো ফেজ 2। ফেজ 2 তে তারা কি কি মূলত নিয়ে এসেছে, কোয়েস্ট, প্লেস, পাস অ্যান্ড সিএলআই। শুরু হয়েছে কবে থেকে? মার্চের 1 তারিখে এবং শেষ হবে 22 মার্চ। সো লেয়ার এজ থেকে আর্ন করার জন্য আমাদের হাতে রয়েছে আরো 22 দিন। যারা এখন পর্যন্ত লেয়ার এজে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। অবশ্যই এই প্রজেক্টটাতে জয়েন করে কাজ করবেন, কারণ এই প্রজেক্টটা থেকে মোটামুটি ভালো একটা আর্নিং আমরা আশা করছি। এবার আমরা আরেকটু নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাবো টাস্ক অ্যান্ড প্রুফ সাবমিশনস। আসলে এই টাস্কগুলো কি কি আর এই প্রুফ সাবমিশন এটা কিভাবে করবেন এই ব্যাপারে ডিটেলস এখানে কোনো কিছুই কিন্তু দেয়া নাই, কিন্তু কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাবো, কারণ কাজটা আমি অলরেডি করেছি। এখানে যে লেখাটা রয়েছে প্রুফ অফ সাবমিশন টাস্ক, এই লেখা থেকে বুঝেছি যে এটা একবারই আপনাকে করতে হবে, ওয়ান টাইম, এবং করে যে কাজটা করবেন সেটা আপনার অবশ্যই এক্স বা টুইটারে সাবমিট করতে হবে। নাম্বার 2 লাইট নোট রিলেটেড টাস্ক, এগুলো আমরা সবই একে একে করব। প্লেস টাস্ক, প্লেস টাস্ক যেটা রয়েছে এটা ওজি প্লেস টাস্ক। এটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি, খেয়াল করেন। মিন্ট এই বাটনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে দুইটা এনএফটি অপশন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এনএফটি আর হাতের ডান দিকে ওজি প্লেস এনএফটি বা পাস। এটা আপনাকে পারচেস করতে হবে বেজ নেটওয়ার্কের ইথারিয়াম দিয়ে, প্রায় $2.5 মতো। যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে এটা আপনি করতে পারবেন। আর এই ওজি পাসটা যদি আপনি মিন করেন তাহলে আপনি 3 গুণ বেশি মাইনিং করতে পারবেন। আর স্ট্যান্ডার্ড টাস্ক এটা কমপ্লিট করলে আপনি 1.2% বেশি বুস্টিং পাবেন। এই নিচেই লেখা রয়েছে, খেয়াল করে দেখুন। এখানে খেয়াল করে দেখুন প্লেস পাস মিন্ট কাউন্টডাউন স্টার্টিং নাও। এখানে তারা টাইমটা দিয়ে রেখেছে, স্ক্রিনে আপনারা দেখেছেন ড্যাশবোর্ডে এখানে টাইম কাউন্টডাউন চলছে। এই টাইম শেষেই আপনার এই টাস্কটা শুরু হবে এবং 48 ঘন্টা পর্যন্ত এটা বলবৎ থাকবে। স্ট্যান্ডার্ড প্লেস পাস এখানে 1.2% বুস্ট আপনি পাবেন, এটা সম্পূর্ণ ফ্রি। আর ওজি প্লেস পাস এটা 3 গুণ বুস্টিং পাবেন, অর্থাৎ 300%। আর এটা আপনাকে পারচেস করতে হবে। এখানে খেয়াল করে দেখুন তার অ্যাপ্রক্সিমেটলি $2 লিখেছে। আপনার $2.5 বেস ইথারিয়াম যদি আপনার ওয়ালেটে থাকে আপনি এটা মিন্টিং করতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যখন টিজি অনুষ্ঠিত হবে তখন আপনি যে খরচটা করবেন, অর্থাৎ $2 সমপরিমাণ ইথেরিয়াম আপনি যে খরচ করবেন বেস নেটওয়ার্কে, সেই সমপরিমাণ লেয়ারেস টোকেন আপনাকে তারা দিয়ে দিবে। অর্থাৎ আপনি এখন খরচ করবেন, পরবর্তীতে আপনি রিওয়ার্ড পাবেন। সো যাদের অ্যাবিলিটি রয়েছে তারা এটা করবেন, আর যাদের নাই তারা স্ট্যান্ডার্ড পাসটা নিয়েই কাজ চালিয়ে নেবেন।
ভিডিও যখন আপনারা দেখবেন তখন থেকে হয়তোবা আরো ৩ ঘন্টা সময় পাওয়া যাবে। ৩ ঘন্টা পর এই প্রজেক্টটা স্টার্ট হবে। তখন আমি এটা করে আপনাদের দেখাবো। আর লাস্টে দেখতে পাচ্ছেন CLI নোড। এই CLI নোডটা আপনাকে অবশ্যই পারচেজ করতে হবে। আর এটা ৭ই মার্চ থেকে শুরু হবে। আমি যদি এটা করতে পারি অবশ্যই আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তা আমি জানাবো। কারণ এটা করলে আপনি 100% নোড আপটাইম অর্থাৎ যে মাইনিং স্পিড পাবেন তার সাথে আরো 200% মাইনিং স্পিড পাবেন। সো বুঝতেই পারছেন যে আপনি এখানে কিছু সামান্য যদি খরচ করতে পারেন আপনার আর্নিং অনেক বেশি হবে। যাই হোক আমি খুব শর্টে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বা জানানোর চেষ্টা করলাম যে লেয়ার এস এর যে আপডেটগুলো এসেছে আপডেটগুলো মূলত কি আর এই আপডেটগুলো যদি আপনি অ্যাটেন্ড করেন ঠিকমতো করতে পারেন তাহলে কি বেনিফিট পাবেন। তাদের এই অফিসিয়াল টুইটার পেজে এই পোস্টটাতে আমি চলে আসলাম কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। এই পোস্টের মাধ্যমেই আমি জানতে পেরেছি বা আপনাদের সাথেও শেয়ার করছি যে আসলে তাদের যে পাস অপশনটা রয়েছে সেটা আমরা কিভাবে কমপ্লিটেড করব বা প্রুফ যে অপশনটা এখানে খেয়াল করেন সাবমিট প্রুফ। তারা এখানে স্পষ্ট বলে দিয়েছে যে এই সাবমিট প্রুফ এই অপশনটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে আর এখানে আপনি যে কোনো কিছুই লিখতে পারেন, যে কোনো কিছুই আপনি লিখতে পারেন। লিখে তারপর প্রুফ হিসাবে এটা আপনি ইউজ করবেন বা সাবমিট করবেন। কিভাবে করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি দেখিয়েছি যে আমি যখন কাজটা করেছি সেখানে আমি আমার ওয়ালেট অ্যাড্রেসও অ্যাড করেছি। ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমরা প্রুফ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে সাবমিট প্রুফের নিচেই কিন্তু রয়েছে যে ফাঁকা ঘরটা এখানে আপনার 280 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আমি শুরুতে ওয়ালেটটা কপি করে নিচ্ছি ওয়ালেট অ্যাড্রেস। এটা আপনাদের করার কোনো প্রয়োজন নাই। এখানে জাস্ট আপনি লিখবেন এই টাইপের লিখাই লিখবেন হাই আই এম অমুক আপনার নাম লিখবেন। এরপর আপনি লিখতে পারেন আই এম এ লয়াল মাইনার অফ লেয়ারেস আই লাইক দিস প্রজেক্ট ভেরি মাচ আই হ্যাভ ট্রাস্ট on layers that they will provide us the airdrop after completing the mining phase। এই টাইপের যে কোনো লেখা লিখে আপনি সেন্ড নাও এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে জেনারেটিং হচ্ছে। যেহেতু প্রবলেম হয়েছে ট্রাই এগেইন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ফাইনালি প্রুফ সাবমিটেড। আমি আমার প্রুফটা সাবমিট করতে পেরেছি। এবার আমাকে যে কাজ করতে হবে পোস্ট অন এক্স এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে সরাসরি আপনার টুইটারে এটা পোস্ট করবেন। পোস্ট অন এক্স বাটনে ক্লিক করার পর ঠিক এরকম অপশন আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে পোস্ট বাটন রয়েছে। পোস্ট বাটনে ক্লিক করবেন আপনার টাস্কটা কমপ্লিট। আপনি চাইলে কি পোস্ট করেছেন সেটা আবার ভিউ বাটনে ক্লিক করে দেখতেও পারেন। এখানে মূলত প্রুফ সাবমিটেড অর্থাৎ আমি যে আমার প্রুফ সাবমিট করেছি সেটার ডকুমেন্টসটা আমি টুইটারেও শেয়ার করেছি যেটা তাদের ওই টুইটে আমরা একটু আগে দেখেছিলাম বা পড়েছি। বন্ধুগণ বিষয়টা হচ্ছে ঠিক এরকম যে আমি তাদের পোস্টে যা পড়েছি বা সেখানে যা পেয়েছি সেই অনুযায়ী আমি নিজে কাজ করেছি। এটা হবে কি হবে না সেটা আমি জানি না কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি তাদের লেখা যদি ঠিক থাকে তাহলে আমার কাজও ঠিক রয়েছে। এবার আমরা টাস্ক বাটনে আবারও ফিরে আসি কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাকসেস একটা লেখা কিন্তু সাকসেস এসেছে সেটা হচ্ছে লগড। যাই হোক সেদিকে আমি নজর দিব না কিন্তু এখানে খেয়াল করে দেখুন ভেরিফাই এই অপশনটা কিন্তু রয়েছে। তার মানে এখানে আমাকে আবার কাজ করতে হবে বা পুনরায় কাজ করতে হবে। তবে তার পূর্বে সাবমিট এ প্রুফ এর নিচে আমরা এখানে ক্লিক করব। কমপ্লিট বাটনে ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখবেন মেটামাস্ক ওয়ালেটটা ওপেন হবে এবং এখানে লেখা রয়েছে যে কেন আপনি এই টাস্কটা করছেন। নিচে কনফার্ম বাটন রয়েছে। এবার আমরা এই কনফার্ম বাটনে ক্লিক করব। তবে তার পূর্বে খেয়াল করে দেখুন যে এখানে লেখা রয়েছে যে আপনি এটা প্রুফ সাবমিশন করছেন। কনফার্ম বাটনে ক্লিক করলাম। ক্লিক করে একটু সময় অপেক্ষা করতে হবে। সাবমিটিং লেখা রয়েছে। যদি সাকসেসফুলি এটা ডান হয় তাহলে সাবমিটিং লেখার এখানে কনফার্ম আসবে কিন্তু না এরর এসেছে যে নেটওয়ার্ক এরর। সো আমি মনে করি যে এটা তাদের ইন্টারনাল একটা এরর রয়েছে। সো এটা পরে করব। এবার ভেরিফাই এই বাটনে ক্লিক করি অর্থাৎ রান এ ব্রাউজার এটাই ভেরিফাই বাটনে ক্লিক করার পর পুনরায় কনফার্ম মেসেজ এসেছে এবং এখানে লেখাই রয়েছে যে আমি কি করতে চাচ্ছি। সো আমি এবার নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর জাস্ট একটু অপেক্ষা করবেন এবং দেখতে পাবেন যে এখানে কমপ্লিটেড লেখা চলে এসেছে। সো রান এ ব্রাউজার এটা কিন্তু ইনস্ট্যান্ট আমরা কাজটা কমপ্লিট করতে পারলাম কিন্তু সাবমিট এ প্রুফ এটা এই মুহূর্তে আমরা করতে পারবো না। এটা মেবি একটু সময় নেবে। তারপর আমি পুনরায় আরেকবার ট্রাই করে আপনাদের দেখাচ্ছি। খেয়াল করে দেখুন কনফার্ম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা যথেষ্ট সময় নেবে। প্রায় 10-15-20 সেকেন্ডের মতো সময় নেয়। সময় নেওয়ার পর পুনরায় এখানে লিখে আসলো যে এটা ইরর রয়েছে। সো আমি মনে করি এটা তাদের নেটওয়ার্ক ইরর। এটা হয়তোবা একটা অ্যাটলিস্ট একটা বা 10টা ব্লক সমপরিমাণ সময় লাগবে তারপর এটা অ্যাপ্রুভ হবে। বন্ধুগণ
ভিডিও আজকে আর দীর্ঘায়িত করব না, তবে বিদায় নেওয়ার পূর্বে আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ডেইলি স্ট্রিক বা ডেইলি সাইন ইন এটা আপনারা প্রত্যেকদিন কমপ্লিট করবেন। খেয়াল করে দেখুন, জানুয়ারি ২৬ তারিখে জয়েন করার পরেও আমার ডেইলি স্ট্রিক হচ্ছে মাত্র ১২ দিন। কারণ আমি এখানে ঠিকমতো প্রত্যেকদিন ক্লেম করিনি বা ডেইলি লগইন বা সাইন ইন এটা আমি করিনি। যার কারণে মাত্র ১২ দিন। কিন্তু কাজ করছি কিন্তু অনেকদিন যাবৎ। সো আমি আশা করব আপনারা এই টাস্কটা রেগুলারলি কমপ্লিট করবেন। এটা রেগুলার কমপ্লিট করলে আপনাদের পয়েন্টও বেশি থাকবে। আমার পয়েন্ট মাত্র ৪ লাখ সামথিং, কিন্তু আমি জানি আপনাদের অনেকের পয়েন্ট 1 মিলিয়ন প্লাস। তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যে কাজটা করবেন সেটা মনোযোগ দিয়ে রেগুলারলি কাজ করবেন। মিস দেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনি রেগুলার থাকেন তাহলে আপনার আর্নিংটাও বেশি হবে। বন্ধুগণ, লেয়ারেজের যখনই নতুন আপডেট চলে আসবে আমি অবশ্যই নেভারস্কেপ 365 চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে তা শেয়ার করব, এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট হলে আপডেট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে তা শেয়ার করব। ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।